হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এটিএ নিউজ বাংলা। বন্ধুরা, 3 এপ্রিল 2025 এসএসসি 2016 মামলার সমগ্র প্যানেলটিকে বাতিল করে দেয় সুপ্রিম কোর্ট। এরপরে যে বিষয়টি নিয়ে বিভিন্ন প্রিন্ট মিডিয়া, সোশ্যাল মিডিয়া, ইউটিউব বারবার আলোচনা হচ্ছে তা হলো রিভিউ পিটিশন। এবং এ সম্পর্কে একটি নেতিবাচক তথ্য প্রচার করা হচ্ছে যে রিভিউ পিটিশন সুপ্রিম কোর্ট দ্বারা অ্যাকসেপ্ট হয় না এবং রিভিউ পিটিশনের ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রেই জাজমেন্টের কোনো পরিবর্তন হয় না। তো আমরা এই ভিডিওয় রিভিউ পিটিশনের জাজমেন্ট পরিবর্তন হওয়ার আগের ইতিহাস এবং সম্ভাবনা নিয়ে আলোচনা করতে চাই। আমাদের চ্যানেল যদি আপনাদের ভালো লাগে তো আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করুন ও নতুন নতুন ইনফরমেশনের জন্য বেল আইকনটি প্রেস করুন। দেখুন বন্ধুরা, ভারতের সংবিধানের আর্টিকেল 137-এ কনস্টিটিউশন অফ ইন্ডিয়া grants the Supreme Court the power to review its own judgments and order। একথা ঠিক যে রিভিউ পিটিশনের ক্ষেত্রে পূর্ণাঙ্গ শুনানি হয়তো হয় না, কিন্তু রিভিউ পিটিশনের ক্ষেত্রে সুপ্রিম কোর্ট সেই মামলাটিকে গ্রহণ করতে পারে, পুনর্মূল্যায়ন করতে পারে এবং মনে করলে সেটিকে ওপেন কোর্টে শুনানির জন্য পেশ করতে পারে। তো এ বিষয়ে কিছু মামলার ইতিহাস আমরা একটু জেনে নিই। দেখুন বন্ধুরা, আমাদের চ্যানেলের আগের একটি ভিডিওয় আমরা রিভিউ পিটিশন কিভাবে অ্যাকসেপ্ট হয়, কদিনের মধ্যে আবেদন করতে হয় এবং কোন কোন কারণে এই পিটিশন গৃহীত হয় তার কিন্তু পূর্ণাঙ্গ ব্যাখ্যা আমরা করেছি। আমরা এই ভিডিওয় সেই সব ব্যাখ্যায় আমরা যেতে চাই না। আমরা শুধু এটুকু বলতে চাই যে নতুন কোনো তথ্য বা এভিডেন্স যেটা আগে সুপ্রিম কোর্টের মামলা চলাকালীন গৃহীত হয়নি বা কোনো পার্টি সেই বিষয়ে উল্লেখ করেননি বা কোনো প্রসিডিউরাল এরর থাকলে কিন্তু রিভিউ পিটিশন অ্যাকসেপ্ট হয়। এবার দেখুন, সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন আগে অ্যাকসেপ্ট হয়েছে এরকম কয়েকটি ঘটনা আপনাদের বলতে চাই বা রায় পরিবর্তন হয়েছে। 1975 ইন্দিরা নেহেরু গান্ধী ভার্সেস রাজনারিন, এই মামলায় কিন্তু রিভিউ এর পরে আদালতের কিছু পর্যবেক্ষণ কিন্তু সংশোধিত হয়, যদিও মূল রায় কিন্তু অপরিবর্তিত থাকে। এস আর বোমাই ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া 1994, এই মামলার ক্ষেত্রেও রিভিউ চাওয়া হয়েছিল এবং রিভিউয়ের পরে দেখা গেছে যে মূল যে রায় সেখানে কিন্তু সামান্য কিছু পরিবর্তন হয়েছিল। যোগেন্দ্রনাথ সিং ভার্সেস স্টেট অফ উত্তরপ্রদেশ 2014, এই মামলা একটা ব্যতিক্রম, যেখানে মৃত্যুদণ্ডের রায় রিভিউয়ের পরে কিন্তু হ্রাস করা হয় এবং মূল রায় এখানে কিন্তু মূল রায় আসামিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল এবং রিভিউয়ের পরে কিন্তু সেটা আজীবন কারাদণ্ডে রূপান্তরিত হয়। দেখুন, এক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ আলোচনা আমাদের করতে হবে, সেটা হচ্ছে অশোক হুররা ভার্সেস রূপা অশোক হুররা 2002, এই মামলায় কিন্তু রিভিউয়ের পরে কিউরেটিভ পিটিশন নামক একটি ধারণা প্রতিষ্ঠিত হয়। অর্থাৎ এই মামলায় বলা হয় এর আগে পর্যন্ত যেটা ছিল রিভিউ পিটিশনই ছিল শেষ অপশন, অর্থাৎ মূল রায় সুপ্রিম কোর্ট আমরা জানি হাইয়েস্ট কোর্ট অফ অ্যাপিল, আমাদের দেশের যে অখণ্ড বিচার ব্যবস্থা সেখানে সর্বোচ্চ স্তরে সুপ্রিম কোর্টের অবস্থান। আমরা জানি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চের রায় তাকে কিন্তু পরিবর্তন করার অপশন হিসাবে বা তাকে আবেদন করা বা পুনর্মূল্যায়ন করা যাই বলুন, সেটা ছিল রিভিউ পিটিশন। কিন্তু এই মামলার পর থেকে রিভিউ পিটিশনের পরেও কিউরেটিভ পিটিশন নামক একটি নতুন বিষয় কিন্তু যোগ করা হয়। আরেকটি উদাহরণ দেখুন, নবনীত কৌর ভার্সেস স্টেট অফ পাঞ্জাব 2014, এই মামলাতেও কিন্তু রিভিউ পিটিশনের পরে মৃত্যুদণ্ডের আদেশ কিন্তু বা মৃত্যুদণ্ডের সাজা কিন্তু হ্রাস করা হয়েছিল। দেখুন, এরই পাশাপাশি আরেকটা তথ্য আপনাদের জানতে হবে যে রিভিউ পিটিশনে কিন্তু সেটি বিচারকের মন মর্জির ব্যাপার ছিল, অর্থাৎ তিনি তার নিজের কক্ষে বা নিজের যে কোনো জায়গায়, গোপন জায়গায় বা তার সেটা কোনো সংরক্ষিত এলাকা হতে পারে বা যেখানে হোক, তিনি সেই রায়টি পুনর্মূল্যায়ন করতে পারতেন। এক্ষেত্রে কিন্তু ওপেন কোর্টের ধারণাটা মোহাম্মদ আরিফ আশফাক ভার্সেস রেজিস্ট্রার, এই মোহাম্মদ আরিফ এই যে মামলা 2014, এখানে কিন্তু রিভিউ পিটিশনের শুনানি খোলা আদালতে করার একটা অপশন, একটা নীতিগত পরিবর্তন কিন্তু এই মামলা থেকে পাওয়া যায়। আরেকটি মামলার উদাহরণ আপনাদের দিচ্ছি, সেটা হচ্ছে কে বেণুগোপাল ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া। এই মামলায় কিন্তু রিভিউ পিটিশন খারিজ হয়ে গেলেও
বিচার বিভাগীয় স্বচ্ছতা এবং কলেজিয়ামের ব্যবস্থার কিছু নতুন নতুন সুপারিশ করা হয়। অর্থাৎ দেখুন, যে রিভিউ পিটিশনে যে কোনো মামলার পরিবর্তন হয়নি, রিভিউ পিটিশনের পরে যে 100% ক্ষেত্রেই যে মূল রায় অপরিবর্তিত থেকেছে, বিষয়টা কিন্তু এরকম নয়। রিভিউ পিটিশনে যদি নির্দিষ্ট গ্রাউন্ড থাকে তাহলে মামলা পরিবর্তন হলেও সেটা নিয়ে, বা রায় পরিবর্তন হলেও সেটা নিয়ে কিন্তু অবাক হওয়ার কিছু নেই। অর্থাৎ এটা ঠিক যে এর ইতিহাস যদি আপনারা দেখেন বা অনুধাবন করেন তাহলে দেখবেন যে রিভিউ পিটিশনের ক্ষেত্রে কিন্তু রায় পরিবর্তন হওয়া শতাংশের ভিত্তিতে বিচার করলে খুবই কম, কিন্তু সেটা যে একবারে পুরোপুরি স্ট্যাটিক বা রিজিড এরকম কিন্তু মনে করার কিছু নেই। তাই মামলার মধ্যে যদি নতুনত্ব থাকে বা তার মধ্যে যদি কোনো রকম নতুন উৎস থাকে এবং নতুনভাবে সেটাকে আরও সুন্দরভাবে সাজানো যায় বা কোর্টের দৃষ্টি আকর্ষণ করা যায়, তাহলে কিন্তু রিভিউ পিটিশনের ক্ষেত্রেও সাফল্যের ইতিহাস কিন্তু আমাদের দেশে রয়েছে। এরকম নতুন নতুন ভিডিও আপনারা তথ্য জানতে